नमस्कार बंधुरा वेलकम टू कुकिंग उइथ इच्छी। आजकेर पर्वे आमी आपनादेर जोन्नो निये एसेछि कड़ाईशुटिर पोलाव बा पिस पोलाव। पिस पोलावटा एकेबारे अनुष्ठान बाड़ीर मतन झरझरे हबे। एरकम प्रसेसे बानाले आमी आपनादेर साथे शेयार करब किभाबे एटा झरझरे हबे। आर जोदि आमार एई रेसिपि भालो लागे ताहले लाइक शेयार एबं सबस्क्राइब करते आमार चैनेल भुलबेन ना किन्तु। चलुन एर जोन्नो आमी 1.5 কাপের मतन एखाने बासमती राइस निয়েছি, जेटा आमी 20 मिनट भिजिए रेखे पुरो ड्राई करे निয়েছি। আর আমি নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, নিয়েছি আমি চিনি, নিয়েছি নুন, কড়াইশুঁটি 1 কাপ, 1.5 কাপে 1 কাপ কড়াইশুঁটি আমি এখানে নিয়ে নিয়েছি, এটা আমার মেজারমেন্ট কাপ। আদা বাটা, ঘি, ঘি এখানে আমি বাড়ির ঘি নিয়েছি, আপনারা চাইলে মার্কেটের থেকেও ঘি নিতে পারেন। নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, কাজু কিশমিশ এখানে 3 টেবিল স্পুন করে আছে। এই মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টসই বানিয়ে নেওয়া যায় একেবারে অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে পিস পোলাও। চালটাকে কিন্তু একেবারে ড্রাই করে নেবেন 20 মিনিট ভিজিয়ে। একটা কড়াইয়ে আমি কড়াই গরম করে ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ আর দারচিনি, 3-4টে লবঙ্গ, 2টো এলাচ আর একটা দারচিনি। তারপর আমি 2 সেকেন্ডের জন্য এটাকে কম ফ্লেমে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাজুগুলো। কাজু আপনারা ভেঙেও নিতে পারেন। এইভাবে কাজুটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আর গরম মশলাটা ওইভাবে রাখলে একটু ফ্লেভারটা ভালো আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটির থেকে জল বেরোবে, একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, কিন্তু ডাইরেক্ট তেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু কড়াইশুঁটিগুলো ফেটে যাবে আর খেতে ভালো লাগবে না। একটু ফ্রাই করে নিয়েছি আমি। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, একটু আমি ফ্রাই করে নেব। দেখুন আমার কড়াইশুঁটিগুলোও ফ্রাই হয়ে গেছে। এবার আমি 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো, তাহলে আমার কড়াইশুঁটিগুলো এটাতে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, একটু মিশিয়ে নেব যেমন নিচে না বসে যায় আমার কোনো মতেই, কারণ আমি কম ঘিয়ের ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশি ঘি দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম কিশমিশটা, তারপর ঢেকে রাখবো 2 মিনিটের মতো। ঢাকনা খুলে এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব চালটাকে। আমি এখানে বাসমতি রাইস ব্যবহার করেছি, আপনারা চাইলে গোবিন্দভোগ চালেরও ব্যবহার করতে পারেন। আর কীরকম রেসিপিটা হলো সেটা আমায় একটু জানাবেন, কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ। এবার আমি চালটাকেও একটু ফ্রাই করে নেব। পোলাওয়ের চাল আগের থেকে ভাতের মতন ফ্যান গড়িয়ে করলে ভালো হয় না, এইভাবে একটু ফ্রাই করে নেবেন। এবার আমি চিনি দিয়ে দেব। চালটাকে আমি 4 মিনিটের মতন ফ্রাই করেছি। আর দিয়ে দিলাম আমি নুন, নুন আমি 3 টিস্পুন দিয়েছি, আর চিনি দিয়েছি 2 টেবিল চামচ। এবার আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল দেব। এবার আমি একটু এইভাবে মিশিয়ে নেব, যেন কোনো দিকেই চাল না আটকে থাকে কড়াইয়ের গায়ে বা পাত্রের গায়ে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এবার কড়াইটা খুলে একবার আমি এরকমভাবে একটু ঘুরিয়ে দেব। তারপর এবার আমি আঁচটাকে কম করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। হয়ে এসছে আমার। এবার আমি ফ্লেভার দিয়ে দিলাম গোটা গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি। একেবারে রেডি আমার আজকের রেসিপি। 5 মিনিট এটা ফ্লেমটা বন্ধ করে থাকবে, তাহলে ফ্লেভারটা অ্যাড হবে। দেখুন আমি এটা সার্ভ করেছি।